জিয়াউল আহসানের আসলে কত টাকা? কয়েকদিন আগে দেখলাম যে তাকে যখন নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছিল, আনা বা নেয়ার পথে দেখা গেল বেশ পুলিশের বাধা টপকিয়ে কি যেন বলার চেষ্টা করছেন। বেশ বিপ্লবী ভঙ্গি যে তিনি কোনো কিছুর মধ্যেই জড়িত না। তো কোনো কিছুর মধ্যে যদি জড়িত না থাকে তাহলে এত টাকার সন্ধান পাওয়া গেল কোথায়? এটা একটা প্রশ্ন না? একজন সামরিক কর্মকর্তা তিনি অভিযুক্ত হবার পর চাকরিচ্যুত হয়েছেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ৩৫৮ কোটি টাকা। চিন্তা করেন এটা কোনো কথা হয়? ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। তাদের নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ১২টি ব্যাংক হিসাবে প্রায় ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়। এগুলি কোনো চাকরিজীবীর পক্ষে এটা সম্ভব এটা? এটা বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেও তো সম্ভব না। তাহলে সে যদি একেবারে কোনো কিছুর মধ্যেই জড়িত না থাকে, তাহলে এই টাকা কোথা থেকে আসে? রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটর সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এখন বরখাস্ত ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ১২টি ব্যাংক হিসাবে প্রায় ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। দুদকের অনুসন্ধানে জানা যায়, জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারমুডার নাগরিকত্ব নিয়ে বিপুল অর্থ অবৈধভাবে বিনিয়োগ করেছেন। চিন্তা করেন, সিটিং একজন জেনারেল ছিলেন, কয়দিন আগেই না গ্রেপ্তারের পর তিনি চাকরি হারালেন। তো তিনি আবার অ্যান্টিগা অ্যান্ড বারমুডার নাগরিকত্ব নিয়েছেন। এইসব দেশগুলোতে যারা দুর্বৃত্ত, যারা টাকা পাচারকারী, লুটেরা, তারা টাকা দিয়ে নাগরিকত্ব নেয় এবং এইসব দেশে টাকা মজুত করে। তিনি দুবাই, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রে বিপুল টাকা পাচার করেছেন। এছাড়া তার দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্যও পাওয়া গেছে। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, জিয়াউল আহসান ২২,২৭,১৪৮,৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে ৮টি ব্যাংক হিসেবে ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে। আখতার হোসেন বলেন, স্বামীর সঙ্গে যোগসাজশ করে নুসরাত জাহান ১৮,৫৯,৩৫,৩৫৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে ৪টি ব্যাংক হিসাবে ২২২,৫০,০০,০০০ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। স্ত্রী স্বামীর আসলে এই সমস্ত হারাম টাকা, অবৈধ টাকা, এগুলো হলো নিজে আর কত ক্যারি করবে, ওই বউয়ের নামে চালাইছে। এখন বউ হলো ফাঁসলো তার কারণে। জিয়াউল আহসানের স্বার্থ সংশ্লিষ্ট স্পেস ইনোভেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানের একটি ব্যাংক হিসেবে ২৭,১০,০০,০০০ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়া এআই ইন্টারন্যাশনাল লিমিটেড ও এআই ল্যান্ডস্কেপ লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন আছে। পারে একটা সিটিং জেনারেল তার স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারে? আসলে এগুলি প্রতিষ্ঠান তার কৌশলে হয়তো বোন নামে বা শালীর নামে দিয়ে সে ব্যবসা করতেছে। জিয়াউল আহসানের ঢাকায় একটি ৮তলা বাড়ি সহ ৫টি বাড়ি, একটি বাগান বাড়ি, ৩টি ফ্ল্যাট এবং ৩,০৩৩.৫১% জমি রয়েছে। ৩,০০০ একর। হ্যাঁ, এছাড়া তার ২টি জিপ গাড়ি, শেয়ার বাজারে ৫ কোটি টাকা বিনিয়োগ, ১ কোটি টাকার সঞ্চয়পত্র সীমা লঙ্ঘন করে ৫৫,০০০ মার্কিন ডলার ব্যাংক হিসাবে জমা করার তথ্য রয়েছে। তার স্ত্রীর নামে ১৬৪.৯১% প্লট, ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রের বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে তারা এসব সম্পদের মালিক হয়েছে। পুরো আওয়ামী লীগের সময় বিপুল টাকার মালিক হয়েছে এবং এদেরকে দিয়ে যত রকম অপকর্ম, ক্রসফায়ার, গুম, খুন, এগুলির হলো এইসব এদের দ্বারাই করেছে এবং এরা সেনাবাহিনীকে কলঙ্কিত করছে এইভাবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।